হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শিখব ইংরেজি বর্ণমালার A to Z ছোট্ট হাতের অক্ষরে, অর্থাৎ স্মল লেটার। আমি বিশ্বজিৎ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি acar.com স্পিকের সহজে ইংরেজিতে কথা বলি দ্বিতীয় ক্লাসে। চলুন শুরু করি। প্রথমে আমাদের acar.com একটা স্পিকে যেতে হবে। তার জন্য আমাদের একটা ব্রাউজার খুলতে হবে। আমরা গুগল ক্রোম দিয়ে যাচ্ছি। এখান থেকে একটা যে যাচ্ছি acar.com/speak স্পিকে আমরা চলে এসেছি। এখন এখানে আমরা কি শিখব? ইংরেজি শিখবো। এই জন্য আমরা ইংরেজিতে ক্লিক করছি। ইংরেজিতে ক্লিক করে আমরা আজকে শিখব অ্যালফাবেট ছোট। গতকাল শিখেছি বড়, আজকে শিখব অ্যালফাবেট ছোট। ওকে। ইংরেজি বর্ণমালা A to Z ছোট অক্ষর। ওকে। ইংরেজি ছোট অক্ষর বর্ণমালা হলো 26টি। অর্থাৎ ইংরেজি ছোট অক্ষর বর্ণমালা হলো 26টি অক্ষরের একটি পরিবার। ইংরেজি ছোট অক্ষরের বর্ণমালা হলো 26টি অক্ষরের একটি পরিবার, যা একসাথে মিলে আমাদেরকে পড়া, লেখা এবং কথা বলার শক্তি দেয়। আসুন মজারভাবে ইংরেজি বর্ণগুলোর গুরুত্ব এবং ভূমিকা সম্পর্কে জানি। ওকে, জানি। এখানে বলেছে যে এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে এ, বড় করি। এটা হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এটাকে বলে ডাবল ইউ, ডাব্লিউ না, ডাবল ইউ, ডাবল ইউ। ওকে ওকে, একটু ছোটো করি, অনেক বড় হয়ে গেছে। ওকে, তাহলে আবার এটা আমরা পড়ি। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। তাহলে 26টা অক্ষর নিয়ে ইংরেজি অ্যালফাবেট ছোট 26টা অক্ষর নিয়ে ইংরেজি বর্ণমালা হলো অ্যালফাবেট। ইংরেজি ছোট অক্ষরের বর্ণমালা হলো 26টি। ঠিক আছে, ইংরেজি বর্ণমালা A to Z ছোট অক্ষর 26টা আছে। এটা নিয়ে একটা পরিবার, এটা দিয়ে আমরা সব কিছু লিখতে পারবো। এখন ছোট অক্ষর কেন লাগবে, এইটা আমাদের মাথায় আসতে পারে। ছোট অক্ষর আমাদের কেন লাগবে? ছোট অক্ষর আমাদের লাগবে এই কারণে, কারণ আমরা সব সময় বড় অক্ষর দিয়ে লিখতে পারবো না কোনো কিছু। আমাদের কোনো কিছু লিখতে হলে আগে ছোট অক্ষর হতে হবে, আগে বড় হাতের অক্ষর দিয়ে লেখা শুরু করতে হবে। আমি জাস্ট একটা জিনিস লিখে দেখাচ্ছি। টেক্সট ডকুমেন্ট, লিব্রিঅফিস, এখানে আমি যেটা করছি, আমি লিখছি মাই। এটা মাই লেখার সাথে সাথে কি হলো, মাই লেখার সাথে থেকে এটা কিন্তু এম বড় হয়ে গেছে, এম বড় হয়েছে, তারপর ছোট। মাই
নেম ইজ BISHWAJIT বিশ্বজিৎ DATTA। ঠিক আছে, এখানে কি হলো, আমি যখন কোনো একটা সেন্টেন্স বা বাক্য লিখবো, আমরা তো বাংলায় লিখি কীভাবে, যে আমার নাম বিশ্বজিৎ দত্ত, ঠিক সেই রকমভাবে আমরা যখন একটা ইংরেজিতে সেন্টেন্স লিখবো মাই নেম ইজ বিশ্বজিৎ দত্ত, বা আপনার নাম যেটা আছে, মাই নেম ইজ বিশ্বজিৎ, আপনি বললেন যদি বিশ্বজিৎ দত্তের ফ্রেন্ড হন লিখবেন মাই নেম ইজ বিশ্বজিৎ দত্তস ফ্রেন্ড। ওকে, আমার নাম মিস্টার সোহেল, আপনি লিখবেন মাই নেম ইজ মিস্টার সোহেল। ওকে, সুতরাং আপনি যখন কোনো বাক্য শুরু করবেন তার আগে প্রথম অক্ষরটা হবে বড় হাতের, বড় হাতের অক্ষরটা হবে প্রথম অক্ষরটা, তারপরে সব ছোট। কিন্তু আপনার নামের আগে, দেশের আগে সবসময় প্রথম অক্ষরটা বড় হবে। ঠিক আছে, এই যে আমার নাম হচ্ছে বিশ্বজিৎ দত্ত, এই জন্য আমার প্রথম অক্ষরটা সব কিছু ছোটো করে প্রথম অক্ষরটা বড় করেছি, সেন্টেন্সের শুরুতে প্রথম অক্ষরটা বড় করেছি। এখানে দেখান, ভালোভাবে দেখাচ্ছে, এই যে আমি কি করেছি, এটা হচ্ছে বড় হাতের অক্ষর, তারপরে সব ছোট হাতের হবে। কিন্তু নামের অক্ষরের আগে ব্যক্তির নামের অক্ষরের আগে সবসময় বড় হাতের অক্ষর হবে, বড় অক্ষর হবে এবং তার টাইটেলের আগেও বড় অক্ষর হবে। ওকে, এখন যদি বলি আমার একটা কলম আছে, তো আমি কী বলবো, আই হ্যাভ এ পেন। এখানে আমি প্রথম অক্ষরটা বড় দিলেও সব কিন্তু ছোট দিয়েছি। পেন কিন্তু একটা নাম, একটা জিনিসের নাম না, কলমের নাম হচ্ছে পেন ইংরেজিতে, সুতরাং আমি কিন্তু এখানে ছোট দিয়েছি। এখানে ব্যক্তির নাম যদি বলি, আমি ঢাকায় বাস করি, আই লিভ ইন DHAK ঢাকা, এটা ঠিক আছে, কিন্তু আমি ঢাকায় বাস করি, আই লিভ ইন ঢাকা, ঢাকা একটা জায়গার নাম। আমি যদি বলি আমি বাংলাদেশে বাস করি, আই লিভ ইন BANGLADESH বাংলাদেশ, আমি বাংলাদেশে বাস করি, আই লিভ ইন বাংলাদেশ। এই বাংলাদেশ একটা দেশের নাম, সেই জন্য এটা হয়েছে বি বড় হাতের, আর সব ছোট হবে কিন্তু। ঠিক আছে, তাহলে কোনো একটা বাক্য শুরু করতে গেলে প্রথম অক্ষরটা হবে বড় হাতের আর সব ছোট হাতের, কিন্তু ব্যক্তির নাম বা কোনো জায়গার নাম বোঝালে তার ক্ষেত্রে প্রথম অক্ষরটা বড় হাতের হবে, তারপরে সব ছোট হাতের। তাহলে কোথায় বড় হাতের অক্ষর হবে, কোথায় ছোট হাতের অক্ষর হবে, সেটা বোঝা গেছে। আশা করি কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে আপনাদের দয়া করে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সলিউশন বা সমাধান দেওয়ার চেষ্টা করব আপনার প্রশ্নের। সুতরাং আমি এটা এখন মুছে দিচ্ছি, এটা আমার আর দরকার নেই। আমার যেটুকু বোঝানোর দরকার ছিল বোঝাতে সক্ষম হয়েছি। এখন এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলোর মজার ভূমিকা আবার একটু পড়ি। এ ফর অ্যাপেল, আপেল খাওয়ার সময় মনে রেখো আমি তোমার স্বাস্থ্যসঙ্গী। আপেল খাওয়ার সময় মনে রেখো আমি তোমার স্বাস্থ্যসঙ্গী। আপেল খেলে আমাদের কি থাকে, শরীরটা ভালো থাকে। আপেল খেলে আমাদের শরীরটা ভালো থাকে, অনেক রোগ ব্যাধি দূর করে। আপেলে এমন ধরনের পুষ্টি বা ভিটামিন আছে যেটা আমাদের শরীরে যে খুব উপকার করে। কেউ যদি, এই জন্য বলা হয় এ ডক্টর কিপ ডাক্তার অ্যাওয়ে, এ অ্যাপেল কিপ ডাক্তার অ্যাওয়ে। এর অর্থ একটা আপেল যদি তুমি প্রতিদিন খাও, তাহলে কি হবে, আপেলের মধ্যে যে ভিটামিনগুলো আছে সেইগুলো ডাক্তারকে তোমার থেকে দূরে রাখবে। ডাক্তারকে দূরে রাখার অর্থ হচ্ছে তোমার কোনো রোগ ব্যাধি হবে না। তুমি ডাক্তারের কাছে কখন যাবে, যখন তোমার কোনো রোগ ব্যাধি হবে। আর রোগ ব্যাধি না হলে তুমি অবশ্যই ডাক্তারের কাছে যাবে না। সেই জন্য সবসময় মনে রাখতে হবে যে আপেল এমন একটা ফল যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের সহজে রোগ ব্যাধি হয় না। তাই তুমি যদি প্রতিদিন একটা করে আপেল খাও,
তাহলে তোমার রোগ ব্যাধি থেকে দূরে থাকতে পারবে, রোগ ব্যাধি থেকে দূরে থাকতে পারবে। এবার আপেল কীভাবে গঠন করলে, আপেলকে কীভাবে লিখলাম, APPLE আপেল। এবার বি, বি ফর বল, বি ফর বল। খেলাধুলা মজার জন্য আমাকে মনে রেখো, খেলাধুলা মজার জন্য আমাকে মনে রেখো। ফুটবল, বাস্কেটবল সব বলে শুরু আমার নাম দিয়ে হয়, এইটা হচ্ছে ফুটবল। ওকে। সি, সি ফর ক্যাট। ম্যাও, আমি বিড়াল, আমি তো আকাশে উঠতে পারি। সি হচ্ছে ক্যাট, সি দিয়ে শুরু হয় ক্যাট, CAT ক্যাট মানে বিড়াল। সি ফর ক্যাট, সি ফর ক্যাট, ক্যাট বানানো হচ্ছে CAT ক্যাট। ওকে। ম্যাও, আমি বিড়াল, বিড়াল বলছে আমি বিড়াল, আমি তো আকাশে উঠতে পারি, এটা হচ্ছে বিড়ালের মুখ। সুন্দর না? ওকে। ডি, ডি ফর ডগ। আমি কুকুর, ডি ফর ডগ, ডগ বানানো হচ্ছে DOG ডগ। আমি কুকুর, তোমার বন্ধু, একসাথে খেলতে পারি সারাদিন, এটা হচ্ছে ডগ, কুকুর। ই, ই ফর এলিফেন্ট। আমি হাতি, ই অর্থ হাতি, এলিফেন্ট অর্থ হাতি, ই ফর এলিফেন্ট, এলিফেন্ট বানানটা হচ্ছে ELEPHANT, এলিফেন্ট, এলিফেন্ট মানে হাতি। আমি হাতি, আমি পৃথিবীর সবচেয়ে বড় বন্ধু, পৃথিবীর সবচেয়ে বড় বন্ধু, হাতি সবার থেকে বড়, ঠিক আছে, সব প্রাণীর মধ্যে হাতি সব থেকে বড়। এবার এফ, এফ ফর ফিশ, এফ ফর ফিশ, ফিশ বানানো হচ্ছে FISH, ফিশ। ফিশ বলছে, মাছ বলছে পানি আমার বাড়ি, পানি আমার বাড়ি। তাহলে মাছ বলছে পানি আমার বাড়ি, সাঁতার কাটতে আসো, সাঁতার কাটতে আসো। তা মাছ বলছে পানি আমার বাড়ি, মানে পানিতে আমি থাকি, সাঁতার কাটতে আসো। তো আমাদের বলতে সাঁতার কাটতে, পানিতে নামতে, আমাদের তখন যাওয়ার দরকার নেই, অনেক শীত, আমি এই মুহূর্তে বাইরে যাওয়ার কোনো আমার ইচ্ছা নেই, ডাকলেই যাবো, ডাকলেই যাবো, যাবো না। গরমের সময় তুমি উপরে আসো, আমি মাছকে বলছি তুমি উপরে আসো, আমার বাড়ি তো এই যে উপরে, আমার বাড়ি তো উপরে, মাটির উপরে, আসো। তা তো আসবে না, বিপদে ফেলতে চাও না? আচ্ছা ঠিক আছে। জি, জি ফর গোট, জি ফর গোট, গোট মানে ছাগল, GOAT গোট মানে ছাগল। আমিও পাহাড়ে ওঠা খুব পছন্দ করি, খুব শক্তিশালী। ছাগল হচ্ছে বলছে আমি পাহাড়ে ওঠা খুব পছন্দ করি, খুব শক্তিশালী, মানে গোট হচ্ছে, ছাগল হচ্ছে খুব শক্তিশালী, ও পাহাড়ে উঠতে পছন্দ করে। ঠিক আছে, তুমি উঠো উঠো, আমার এখন উঠার ইচ্ছা নেই, কোনো উঠার ইচ্ছা নেই। কেন যাবো, আমার ওঠার কোনো দরকার আছে? দরকার নেই। এইচ, এইচ ফর হাউস, এইচ ফর হাউস, হাউস মানে বাড়ি, বাড়ি যেখানে সেখানে শান্তি, এইচ ফর হাউস, বাড়ি যেখানে সেখানে শান্তি, ঠিক আছে। হাউস বানানো হচ্ছে HOUSE, হাউস। ওকে। আই, আই ফর আইসক্রিম, আই ফর আইসক্রিম, আইসক্রিম, ICEAM, আইসক্রিম। আইসক্রিম আমার নাম, আমার নাম হচ্ছে আইসক্রিম। গরমে ঠান্ডা হও, গরমে ঠান্ডা। ওকে, আইসক্রিম হয়েছে। জে, জে ফর জ্যাকেট, জে ফর জ্যাকেট, জ্যাকেট হচ্ছে আমরা যেটা শীতের সময় পরি, এটা হচ্ছে একটা জ্যাকেট, ঠিক আছে, এটা হচ্ছে উলের জ্যাকেট। সো তুমি বলবে জে ফর জ্যাকেট, JACKET, জ্যাকেট। আমি জ্যাকেট শীতের দিন গরম রাখি, শীতের দিনে গরম রাখি। জ্যাকেট বলতে আমি শীতের দিনে গরম রাখি, কাকে গরম রাখে? মানুষকে গরম রাখে। কে, কে মানে কে ফর কাইট, কে ফর কাইট, KIT কাইট, কে ফর কাইট, কাইট মানে ঘুড়ি। উড়ে যাওয়া, আকাশে উড়ে যাওয়া ঘুড়ি ছাড়া কীভাবে? কে ফর কাইট, উড়ে যাওয়া, আকাশে উড়ে যাওয়া ঘুড়ি ছাড়া কীভাবে? ঘুড়ি ছাড়া কীভাবে উঠতে পারে? ঘুড়ি একমাত্র আকাশে উঠতে পারে, আর বিমান, জাহাজ এগুলো আকাশে উঠতে পারে। অবশ্য উড়োজাহাজ, যেগুলো উড়োজাহাজ সেগুলো আকাশে উঠতে পারে, আর অন্য যে জাহাজগুলো আছে সেগুলো তো পানিতেই চলে, তাই না? ওকে। এল, এল ফর লায়ন, এল ফর লায়ন, ঠিক আছে। দেখো লায়ন, LION, লায়ন, লায়ন মানে সিংহ। আমি সিংহ, বনের রাজা, আমি সিংহ, বনের রাজা, সব কিছুর উপর আমার দৃষ্টি থাকে, সব কিছুর উপর আমার দৃষ্টি থাকে, এইটা হচ্ছে সিংহর মুখ, ঠিক আছে। ওকে। এম, এম ফর মানকি, এম ফর মানকি, মানকি মানে বানর, ঠিক আছে। তা মানকি বানানো হচ্ছে MONKEY, MONKEY, মানকি। বানর আমি, বানর আমি ঝুলে পড়ে ঘুরে বেড়াই, ঝুলে পড়ে ঘুরে বেড়াই, আমি সবসময় ঝুলে, দেখো না বানর, দেখো না গাছের উপরে দেখবেন, বানর দেখবেন গাছের উপরে ঝুলে থাকে, গাছের উপর ঝুলে থাকে, এক ডাল থেকে অন্য ডাল, অন্য ডাল থেকে অন্য ডাল ঝুলে ঝুলে চলে যায়, ঠিক আছে। এন,
এন ফর নেস্ট, এন ফর নেস্ট, নেস্ট অর্থ পাখির বাসা। গাছের শাখায় বসবাস, গাছের শাখায় বসবাস পাখির জন্য শান্তিপূর্ণ বাড়ি। মানে বাড়িটা কোথায় থাকে? গাছের শাখায় থাকে। পাখি কিন্তু গাছের শাখায় বাড়ি বানায় বা বাসা বানায়, এবং পাখি ওইখানেই থাকে, ওই গাছের শাখায় বাসা বানায়, পাখি ওইখানে থাকে। নেস্ট মানে পাখির বাসা, এই যে পাখির বাসা। ওকে, এবার ও, ও ফর অক্টোপাস, ও ফর অক্টোপাস, ও সি টি ও পি ইউ এস, ও ফর অক্টোপাস। আমি অক্টোপাস 8টি হাত দিয়ে সব কাজ করতে পারি। আমি অক্টোপাস 8টি হাত দিয়ে সব কাজ করতে পারি। ওকে ওকে, এবার পি, পি ফর পেঙ্গুইন। পেঙ্গুইন বানানো হচ্ছে PENGUIN, পেঙ্গুইন, পি ফর পেঙ্গুইন। হিম বাই বাস, ঠান্ডা ঠান্ডা আমি পেঙ্গুইন। হিম বাই বাস, ঠান্ডা ঠান্ডা আমি পেঙ্গুইন। ঠিক আছে। কিউ, কিউ ফর কুইন, কিউ ফর কুইন। কুইন মানে রানী, কুইন মানে রানী। আমি রানী, রাজ্য শাসন করি। রানী বলছে আমি রানী, রাজ্য শাসন করি। এই যে রানীর মুকুট, এই যে। ঠিক আছে। আর, আর ফর র্যাবিট। র্যাবিট মানে হচ্ছে RABBIT, র্যাবিট। দৌড়াতে পারি খুব দ্রুত, খরগোশ আমি। দৌড়াতে পারি খুব দ্রুত, খরগোশ আমি। খরগোশ বলতে দৌড়াতে পারি খুব, আমি আমি হচ্ছে সেই খরগোশ, আমি খুব দৌড়াতে পারি। এস, এস ফর সান, এস ফর সান, SUN, সান। সূর্য আমি সবাইকে উজ্জ্বল করি, সূর্য আমি সবাইকে উজ্জ্বল করি। টি, টি ফর তিরি, টি ফর তিরি। তিরি অর্থ গাছ, TREE, তিরি। তিরি অর্থ গাছ। আমি গাছ, গাছ আমি প্রকৃতির বন্ধু, গাছ আমি প্রকৃতির বন্ধু। এই যে গাছ। ঠিক আছে, আমাদের বাড়ির আশেপাশে অনেক কিন্তু গাছ আছে। ইউ, ইউ ফর আমব্রেলা, ইউ ফর আমব্রেলা। আমব্রেলা মানে ছাতা। আমব্রেলা বানানো হচ্ছে UMBRELLA, আমব্রেলা। আমব্রেলা মানে ছাতা। বৃষ্টি হলে আমি তোমার সঙ্গী, বৃষ্টি হলে আমি তোমার সঙ্গী। ছাতা নিয়ে আসো, ছাতা নিয়ে আসো। ভি, ভি ফর ভায়োলিন, ভি, ভি ফর ভায়োলিন। ভায়োলিন অর্থ বাদ্য, বাদ্য যেটা আমরা বাজাই। বিশেষ করে বাইরের দেশে, ওয়েস্টার্ন কান্ট্রিতে ভায়োলিন বেশি বাজানো হয়। সুরের রাজ্যে আমি বাজাই ভায়োলিন, সুরের রাজ্যে আমি বাজাই ভায়োলিন। ডাব্লু, ডাব্লু ফর, ডাব্লু ফর হোয়েল, ডাব্লু ফর হোয়েল, ডাব্লু ফর হোয়েল, WHALE, হোয়েল। হোয়েল মানে তিমি মাছ, হোয়েল মানে তিমি মাছ। সমুদ্রের গভীরে বাস তিমি আমি, সমুদ্রের গভীরে বাস তিমি আমি। এক্স, এক্স ফর এক্সিলোফোন, এক্স ফর এক্সিলোফোন। এটা কি বলছে? এক্সাইলোফোন, 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 এক্সাইলোফোন। সুরের মাধ্যমে ছড়িয়ে দিই। এক্সাইলোফোন হচ্ছে সুরের মাধ্যমে ছড়িয়ে দিই। এক্সাইলোফোন বাজাও, এক্সাইলোফোন বাজাও। এক্সাইলোফোন, এক্সাইলোফোন বাজাও। ওয়াই, ওয়াই ফর ইয়েলো, ওয়াই ফর ইয়েলো। ইয়েলো বানানো হচ্ছে YELLOW, ইয়েলো। ইয়েলো অর্থ হলুদ, ইয়েলো অর্থ হলুদ। ইয়েলো রঙে উজ্জ্বল দুনিয়া, ইয়েলো রঙে উজ্জ্বল দুনিয়া। জেড, জেড ফর জেব্রা, জেড ফর জেব্রা। জেব্রা আমি রঙিন ডোরাকাটা শরীরে, জেব্রা আমি রঙিন ডোরাকাটা শরীরে। ওকে, তাহলে আমরা ইংরেজির সবগুলো বর্ণ ছোট হাতে শিখেছি। আগের দিনে শিখেছিলাম বড় হাতের অ্যালফাবেট, আজকে শিখলাম ছোট হাতের অ্যালফাবেট। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব। এটা হচ্ছে আমি এখন মূলত বেসিক শেখাচ্ছি ইংরেজি। এরপরে আমি কথা বলা শুরু করব, কিন্তু কথা বলার আগে বা এগুলো আমাদের লিখতে পারতে হবে, পড়তে পারতে হবে, শুনতে পারতে হবে, বুঝতে পারতে হবে। এই জন্য আমরা একটু একটু করে যদি আগাই তাহলে আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। তাই এই যা করাচ্ছি দয়া করে এগুলো অনুশীলন করবেন, প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস বা অনুশীলন করবেন তত বেশি আপনার উপকার হবে, এবং আপনি তাড়াতাড়ি ইংরেজিতে কথা বলতে পারবেন, লিখতে পারবেন এবং শিখতে পারবেন। আজকের মতন রাখছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। যদি কোথাও কোনো সমস্যা থাকে, কোথাও যদি কোনো কিছু বুঝতে না পারেন, দয়া করে কমেন্টে জানাবেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর এই ক্লাসটা আরও কীভাবে করলে ভালো হয়, কীভাবে আপনারা ভালো বুঝতে পারেন, সেগুলো কমেন্টে জানাবেন। এতে আমি আপনাদের আরও ভালোভাবে শেখাতে সক্ষম হব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, লাইক দেবেন, না ভালো লাগলে ডিসলাইক দেবেন, কমেন্ট করবেন কোথায় সমস্যা হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগেছে। আজকের মতো রাখছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।